ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال النبينا نبيكم صلى الله عليه وسلم الأرواح جنود مجندة فما تعرف منها اعتلك وما تناكر منها اختلف أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একটি দ্বীনি মজলিস দ্বীনি ইদারাত আল্লাহর নেক বান্দা ওলি বান্দার মাজার শরীফকে কেন্দ্র করে একটি আমরা মজলিস প্রতি বছর হয় আপনাদের মাঝে জলসা কমিটির পক্ষে মানুষদের কাছে শুকরিয়া আদা করি যে তারা মনে করেছেন আমাকে এই মজলিসে এসে কিছু কথা বলার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে পাঠিয়েছেন আমাদের জন্য একটি কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন There is no doubt on that book for those who are muttaqin, those the people who believe in Allah. কুরআনুল কারীম এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই কাদের জন্য যারা মুত্তাকি হবে তাকওয়া পরস্ত ওয়ালা হবে মুত্তাকি কে তাকওয়া কি তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া যারা তাকওয়া অবলম্বন করবে তারাই মুত্তাকি ঈমানদার ঈমানের আলো যখন অনেক বেশি কোন মানুষের ভেতরে আসে তখন তারা মুত্তাকি হয় ঈমান সরষে পরিমাণ থাকলে মানুষ জান্নাতে যাবে সুতরাং ঈমান এমন নয় যে আপনার আমার আমাদের প্রত্যেকের ঈমান এক নো ঈমানের প্রকারভেদ আছে ঈমান পাহাড়ের মতন হয় দৃষ্টান্ত আছে পাহাড়ের ন্যায় ঈমান আবার সরষের দানা পরিমাণ ঈমান সো এটা ডিপেন্ডস অন ইউ আপনি আপনার ঈমান কি হাউ ইউ ইনক্রিজ ইওর বিলিভিং সিস্টেম ইট ইজ ডিপেন্ড অন ইউ আপনার উপর নির্ভর করছে আপনি আপনার বিশ্বাসের বিষয়টাকে আপনি কতটা উঁচুতে নিয়ে যাবেন জন্মানোর পরে সবাই ঈমান নিয়ে জন্মায় এরপরে ঈমান বৃদ্ধি করতে হয় ঈমান বৃদ্ধি কিভাবে হয় জ্ঞানের মাধ্যম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হে নবী আপনি বলুন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন अपनी बोलूं आप फरमाइए क्या वो एक सा है जो इल्म जानने वाला और ला इल्म के एक सा है? दोज द पीपल आर दोज पीपल आर इक्वल?
The people who know and the people who don't know, they are not equal. সুতরাং জানা এবং না জানা অনেক বড় নিজের আপনার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সুতরাং আপনি বলবেন জানলে হবে, জি জানতে হবে। আল্লাহ জিজ্ঞেস করছেন কোরআনে, আল্লাহ বলছেন আপনি বলুন, যদি তোমরা না জানো তাহলে তোমরা আহলে জিকিরকে জিজ্ঞেস করো। The Prophet sallallahu alaihi wasallam says it is a mandatory for every believer. To seeking the knowledge is mandatory for every mu'min and mu'minat, every believers, for men and women. Talabul ilm faridatun ala kulli muslimi wa muslima. It is important. It is a mandatory. এটা বাধ্যতামূলক যে আপনাকে ধর্মের জ্ঞান জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ধর্মের জ্ঞান কোথা থেকে জানবো? ধর্মের জ্ঞান কার কাছ থেকে জানবো? আজকের দিনে আপনি ঘরে একটি মোবাইল নিয়ে বসুন, একটি ইউটিউবে ইসলামিক প্রশ্ন করুন। উদাহরণ দিয়ে বলি, বিতর্কিত প্রশ্ন আপনি প্রশ্ন করুন, নবী নূরের না মাটির? এটা নিয়ে আপনি একটা নেটে ইউটিউবে সার্চ করে দিন, আপনি দেখবেন 100 আপনার কাছে 100 উত্তর এসেছে, 100টা উত্তর এসেছে যেটা পক্ষে এবং বিপক্ষে। নবী নূরের 100টা আলেম পক্ষে জবাব দিবেন কোরআন এবং হাদিসের আলোকে, নবী মাটির 100টা আলেম জবাব দিবেন কোরআন এবং হাদিসের আলোকে। কথা ঠিক না ভুল? আপনার ক্ষমতা নেই আপনি ওই দুই আলেমের মধ্যে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন। ফলে আপনার মস্তিষ্ক যদি দুর্বল হয়, আপনি যে পরিবেশে ওঠা বসা করেন সেই পরিবেশের আলেমের কথা আপনি গ্রহণ করে নেবেন। আপনি আপনার জ্ঞান দ্বারা কিন্তু গ্রহণ করেননি। এই যে আমরা একটা স্লোগান দিই, নবীকে আমরা ভালোবাসি, আমরা নবী প্রেমী, আমরা নবীর গোলাম, আমরা আশিক রাসূল। আপনি যদি আপনাকে প্রশ্ন করা হয় 3টা কারণ বলুন আপনি রাসূলুল্লাহকে মহব্বত করেন, 3টা কারণ বলুন। এবং এই 3টা কারণ কোরআন থেকে কানেকশন থাকতে হবে, হাদিস থেকে থাকতে হবে। এমন 3টি কাজ বলুন যে কাজ কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত। আমরা কোরআন হাদিসকে কেন ফলো করব? কোরআন হাদিস ফলো করার প্রথম রিজন হচ্ছে ইসলামকে বুঝতে গেলে কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের থেকে আমাদেরকে নিতে হবে আগে। কথা ঠিক না ভুল বলছি? এবং আপনি বিশ্বাস করুন, আমরা যে আমাদের যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে সবকিছু কোরআন হাদিসে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু আছে। But problem is the lack of knowledge. আমাদের ছেলেদের জ্ঞান নেই। কবরে গেলে শিরকের গুনাহ হবে, এই কথা বলে দিলাম। 4টা শিরকের বিষয়ে আয়াত দিলাম, কোরআনের মানে দিয়ে দিলাম। আর যারা ওলি হিসাবে মেনে নেয় তারা জাহান্নামী। একজন লোক এসে এই আয়াত আপনাকে দেখালো, কোরআনে বলছে ওলি মানা যাবে না, আপনি বলছেন ওলি মানবেন। আপনি কনফিউজ হয়ে গেলেন। আপনি কলেজে পড়েন, আপনি সত্যি তো কোরআনে তো ওলি মানতে মানা করছে, আর হুজুরা বলছে ওলি আল্লাহকে মানো। হুজুরা পয়সা খাওয়ার জন্য, হালুয়া খাওয়ার জন্য আর সিন্নি খাওয়ার জন্য বলছে। এই যে আপনার ধারণা থেকে আপনি সিদ্ধান্ত নিলেন, আপনি কখনো কোনো আলেমকে প্রশ্ন করলেননি, এবং প্রশ্ন করলেও আমরা সঠিক জবাব দিতে পারি না। কেউ আমাদেরকে প্রশ্ন করলো, আমরা বলে ওর মেরে ওকে ঠ্যাং ভেঙে বার করে দে। কেউ প্রশ্ন করলো ও ওয়াহাবি है, वो तबलीग है, उसे मार के निकाल दे। ये तो जवाब हो नहीं सकता। मेरा बच्चा मुझे ये सवाल कर रहा है कि मैं क्यों अल्लाह के वली के मजार पे जाऊं, क्यों दरबार पे जाऊं? तो जवाब मेरे बच्चे को कुरान और सुन्ना। मैं बता रहा हूं तुम्हारा अकीदा खराब हो रहा है बेटा, सही हो जाओ। ऐसा नहीं। हम यहां पे आए हैं इसलिए कि हमें दीन समझना है, और दीन अगर नहीं समझोगे तो फिर सारा जिंदगी सवाल करेगा तो तुम्हें जवाब देना पड़ेगा, मार के निकाल दे। मेरे प्यारे अजीज, इसलिए दीन जानना जरूरी है, इसलिए कुरान जानना जरूरी है, इसलिए कुरान का माना जानना जरूरी है। चाहे आप कोई भी मसलक से हो, चाहे आप कोई भी फिरके से हो, कुरान पढ़ो, कुरान को समझो, हदीस पढ़ो। मैं ये नहीं कह रहा हूं कि यहां से फैसला करो। फैसला के लिए उलमाए दीन हैं, फैसला के लिए तुम्हारे हजरत हैं, तुम्हारे बुजुर्ग हैं, तुम्हारे पीर हैं, लेकिन तुम पढ़ो। तुम्हें यह जानना जरूरी है क्यों अल्लाह के नबी को मोहब्बत करोगे, क्यों रसूलुल्लाह का मोहब्बत तुम्हारे लिए ईमान है। কেন আমাদের জন্য ঈমান নবীজির मोहब्बत করা।
আর যদি না জানো তাহলে মজলিসে এসে বসো, মাহফিলে এসে বসো এবং আলেমদেরকে আহ্বান করো যারা আমাদের ইমানের আলোকে জানাবেন। আমি আপনাদেরকে ছোট করে বিষয়টা বলি, আমি আজকের দিনে প্রায় সব জায়গায় বলি, আপনাদেরকে শুধু বলে দিই, ভাই আজ আমরা মুসলমান, আমরা ধর্ম জানছি। আজকে মুসলমানকে জিজ্ঞেস করো জান্নাত কিভাবে যাবে, আপনি দেখবেন ইন জেনারেল একজন বলবে ভাই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, নামাজ পড়ো ভাই জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? আজকে আমরা এটা ভাবি। আপনি একজনকে জিজ্ঞেস করুন ঈমান কি, আপনি তাবলীগ করেন, আপনি আহলে হাদিস করেন, আপনি বেরেলি করেন, আপনি ফুরফুরা করেন, আপনি যাই করুন, আপনি জিজ্ঞেস করুন ঈমান কি, একদল লোক বলবে ভাই নামাজ পড়ো। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदिना। अल्लाह नबी उमर के जिज्ञेस क्वेश्चन बस समझ लो और इसको तुम समझ लिया करो ताकि फिर तुम्हारे ईमान इत्मीनान हो जाए। नबी इब्राहिम का सवाल है अल्लाह तुम कैसे कैफा तुहिल मौता, कैसे आप मुर्दों को जिंदा करते हो, আপনি কেমন করে মৃতকে জীবিত করেন। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের ইতমিনানের জন্য। নবী আল্লাহকে বলছেন আপনি নবী জানেন না যে আল্লাহ মুর্দাকে জিন্দা করবে? নবী প্রশ্ন করছেন কেন? আল্লাহ বলছেন তোমার কি ঈমান নেই, বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, আমার ইতমিনানে কলবের জন্য, লিইতমিনাল কলবি, আমার কলবের ইতমিনানের জন্য। আমরা জানি শুধু জবাবটাকে মিলিয়ে নিলে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। কেন আমরা আল্লাহর নবী, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দাদের গোলামি করি, তারা আমাদের জানা দরকার। ঈমান কি? ঈমান আপনি মসজিদে গিয়ে, মাজারে গিয়ে, রোজা রেখে, হজ করে ঈমানের পরিপূর্ণতা করতে পারবেন না। এগুলো আমল, এগুলো আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আপনি নামাজি, জান্নাতে দ্রুত এগোবেন, আপনি রোজদার, জান্নাতে দ্রুত এগোবেন, আপনি হাজি, জান্নাতে দ্রুত এগোবেন। বাট এর আগে ঈমান কন্ডিশন। ঈমান এবং আমলের মধ্যে উদাহরণ, একটি ছেলে পরীক্ষাপত্র পেয়েছে, একটা দুটো তিনটা করে 10টা প্রশ্ন আছে, ছেলেটি 10টা প্রশ্নেরই উত্তর লিখে এসেছে সুন্দর করে একদম। ছেলেটি পাস করবে না ফেল করবে? পরীক্ষার খাতা ছেলেটি ফেল করে গেল, এটা কি সম্ভব? মাস্টার বলল তুমি ফেল। সে বলবো আমি তো সব উত্তর লিখেছি। মাস্টার খাতা দেখালো, বললো যে তুমি প্রশ্নের মান দাওনি, প্রশ্নের কত নাম্বার প্রশ্নের উত্তর এটা লিখোনি, অর্থাৎ 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই দাগটা লিখোনি, কোন প্রশ্নের উত্তর কোনটা এটা লিখোনি। ছেলেটা পাস করা না ফেল করা স্বাভাবিক। তো আমাদের ঈমান হচ্ছে ঠিক ওই মানপত্রের মতন, যেটা আমাদের আমলগুলোকে রেকটিফাই করবে। ঈমানই থাকলো না, আমল অনেক করলাম, এই আমলের কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। আল্লাহ নবী ওমরকে বলছেন ওমর কতটা ভালোবাসো? ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ নিজেকে ভালোবাসি, সম্পদ ভালোবাসি, বিবি ভালোবাসি, ছেলে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। মিথ্যা কথা নয়, আমাদের মতন নয়, নবী के लिए जान दे देंगे। अरे मियां दाढ़ी रखो, अभी तो टाइम अभी थोड़ा। मैंने ऐसे भी लोगों को देखा 80 साल हो गया है, 70 साल हो, बूढ़ा हो गया, गाल बूढ़ा खत्म हो गया, फिर भी सलून में जाकर अरे चाचा क्या है शादी वादी करना है? नहीं बाबू, तो दाढ़ी क्यों नहीं रखते? खामोश। যুবক তোমার দাওয়া করা নবীর গোলাম, এই কথার মধ্যে নবীর গোলামি নেই। তুমি আমাকে পয়সা দিয়ে এনেছো, আমি তোমাদেরকে বলবো তোমরা নবী প্রেমী, এজন্য আমি এখানে আসিনি। যে লোক, যে যুবক দাড়ি রাখতে কুণ্ঠা করে সে কখনো নবী প্রেমী হতে পারে না। দাড়ি তোমার পরিচয়, দাড়ি রাসূলুল্লাহর সুন্নাত, তুমি দাড়ি রাখতে পারোনি, তুমি কিসের মোহাব্বত করো নবীকে? আল্লাহ নবী বলছেন, কুরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ये ईमान वालों क्यों वो कहते हो जो तुम करते नहीं हो? ওমর বলছেন আমি আপনাকে ক্যাটাগরি করে নিজে জান, সম্পদ, পরিবারের পরে ভালোবাসি। নবীজি বলছেন ওমর মুমিন হওনি। কতটা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ নিজেকে ভালোবাসি, তারপর আপনাকে। মুমিন হওনি। ইয়া রাসূলুল্লাহ জান, মাল, সম্পদ, সন্তান সবচেয়ে বেশি ভালোবাসি। আল-আন ইয়া ওমর, এবার তুমি মুমিন হয়েছো। তো মুমিন হওয়ার শর্ত রাসূলুল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসা দিয়ে গেলেন। জোরে বলি
ওমরের নামাজ দিয়ে ওমর নিজের ঈমানকে রেকটিফাই করেননি, ওমর রোজা দিয়ে রেকটিফাই করেননি, ওমর রাসূলুল্লাহর মুহাব্বতকে দিয়ে রেকটিফাই করেছেন। ওমর নবীর মুহাব্বতকে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে নবীকে ভালোবাসেন, আর এটা নবীজি বলেছেন তুমি ঈমান। আজকে আমরা কি দিয়ে ঈমান প্রমাণ করি? আমাদের সমাজে দুটো শ্রেণীর মানুষ, ক্যাটেগরিগুলি আমি যদি দেখি, দুটো শ্রেণীর মানুষ। একটা শ্রেণীর মানুষ যারা নবীকে মুহাব্বত করে, এ কথা বলে, কিছু মুহাব্বত তাদের আছে, কিন্তু নবীর জীবন আদর্শ তাদের মধ্যে নেই। আরেকটি দল নবীর জীবন আদর্শ, আমালি জিন্দেগি তাদের কাছে পাওয়া যায়, কিন্তু সেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত রাখা দরকার, সেটা নেই। নবীকে ফলো করি, নবী প্রেমী হওয়ার জন্য দুটো জিনিস আপনার মধ্যে আনতে হবে। যদি আপনার মধ্যে সেটা থাকে, আপনি নিশ্চিত হয়ে যান আপনি কোন সিলসিলা আমার কিচ্ছু জানার দরকার নেই, আপনি কোন দল মানেন আমার জানার দরকার নেই, আপনি কোন মাযহাব মানেন আপনার দরকার নেই। আপনি শুধু দেখেন আপনার মধ্যে দুটো ক্যাটাগরি আছে নাকি। আপনি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন যে আপনি আল্লাহ নবীর গোলামের অনুসারী। আর আপনি যদি এই দুটো আপনার মধ্যে না থাকে, আপনি যত নিজেকে সুন্নি বলেন, আপনি যত নিজেকে নবীর প্রেমী বলেন, আপনি যত নিজেকে কোরআন সুন্নাহ মাননেওয়ালা বলেন, আপনি নবীর প্রেমী হতে পারেন না। ক্যাটাগরিগুলি দুটো জিনিস কি, একটা হচ্ছে নবীর প্রতি ইন্টারনাল ফেথ, আল্লাহ নবীর প্রতি ইন্টারনাল ফেথ, বিশ্বাস ভেতর থেকে। কি ফেথ? সাহাবাদের মধ্যে ছিল। ভাই আমার ওয়াজের বলছিলেন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী সাহাবাদেরকে, একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নবীজি ডাক দিলেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে কি বলছেন? নামাজ আল্লাহর জন্য পড়ছি, সালামটা ফিরিয়ে নবীকে জবাব দিব। নবীর সাহাবী সালাম ফিরিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকছেন, তুমি জবাব দাওনি। হে আল্লাহর নবী, আমি একটু ব্যস্ত ছিলাম, নামাজ পড়ছিলাম, এই জন্য জবাব দিতে পারিনি। নবী কি বললেন? আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দেন, যে অবস্থায় থাকো সেই অবস্থায় আসা দরকার ছিল। অর্থাৎ নামাজ পড়ছো ঠিক আছে, নবী ডাক দিলেন নামাজ ছেড়ে তোমাকে আসতে হবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? এটাকে বলে ইন্টারনাল ফেথ, ভেতর থেকে এই উপলব্ধি হওয়া। নামাজের থেকেও ইম্পর্টেন্ট রাসূলের কথা। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবি সাহাবাদেরকে হুকুম দিয়ে দেন, আমার সাহাবারা যাও অমুক জায়গায় গিয়ে তোমরা দাঁড়াবে, অমুক জায়গায় জিহাদের জন্য যাও, রাস্তায় তোমরা কোথাও দাঁড়াবে না। সাহাবা রাস্তায় সফরে যান, সফরে যেতে যেতে আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। সাহাবা একে অপরকে প্রশ্ন করেন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজটা পড়বো না পড়বো না? মুসলমান ঈমান কাকে বলে? সাহাবাদের একটি দল দাঁড়িয়ে যান, না না নামাজ পড়া যাবে না, আমরা নামাজ পড়বো না, যেহেতু রাসূলুল্লাহ আমাদেরকে দাঁড়াতে নিষেধ করেছেন, সুতরাং আল্লাহর নবীর কথাকে মানতে হবে। এই জন্য তারা নামাজ ছেড়ে দিয়ে সফরের দিকে এগিয়ে যান। জোরে বলা যাবে না? নামাজ কার? আল্লাহ। কথা কার? নামাজ পড়তে হবে, এটা কথা কার? আল্লাহ। বলেছেন কে? নবী। তাহলে নবী বলেছেন তোমরা চলে যাও। সাহাবাদের আকীদা ছিল, সাহাবাদের আদর্শ ছিল, রাসূলুল্লাহ বলেছেন যেহেতু এগিয়ে যেতে হবে, অতএব এখানে নামাজ আমরা পড়বো না। এই ইন্টারনাল ফেথিং সিস্টেমটা আমাদের মধ্যে নেই। আজকে নবীর সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার কোনো জায়গা নেই, সুতরাং নবীকে মহব্বত করি এ কথা বলে হালুয়া রুটি খাওয়াতে কোনো সমস্যা নেই। নবীকে সাহাবারা দেখেছেন, সাহাবাদের আকীদা, সাহাবাদের বিশ্বাস। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটি বয়স্ক লোক, এই মানুষটি জিহাদে খুব ভালো লড়াই করেছেন। নবীজি তাকিয়ে বললেন, বলো কি চাও? সাহাবী আল্লাহর নবীকে হাতে লাঠি মোবারক আছে, রাসূল আরবিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠিটা দিবেন। আল্লাহর নবী বলছেন, লাঠি নিয়ে কি করবে? সাহাবীর আকীদা ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই লাঠি মোবারক আমি আমার বাড়ি নিয়ে যাব, আমার ছেলেদেরকে ওসিয়াত করব, আমার বংশের মানুষদেরকে বলে যাব, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, যেদিন আমি কবরের মধ্যে চলে যাব, আপনার এই লাঠি মোবারক যেন তারা আমার কবরে দিয়ে দেয়। হে আল্লাহর নবী, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার দরবারে সমস্ত উম্মতেরা দাঁড়াবে, আপনার লাঠি নিয়ে আমি আপনাকে দেখাবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ এই সেই লাঠি যা দুনিয়াতে আপনি আমাকে দিয়েছেন, আজ আখিরাতে আপনি আমার জন্য জান্নাতের সুপারিশ করুন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবো না? সাহাবারা, একজন সাহাবীর জীবন থেকে একটা হাদিস দেখান তো। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যা নামাজ পড়েছি আমার কোনো জান্নাতে যাওয়ার টেনশন নেই।
আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করুন তো, সিদ্দিক আকবর খোলাফায়ে রাশিদিনের কারো আমল দেখান তো যারা এই কথা বলেছেন ভাই যা আমল করে নিয়েছি আর কোনো টেনশন নেই আমাদের। আজ আমাদের মধ্যে একদল যুব সমাজ তারা বলছে বুখারীতে যেমন বলা হয়েছে এরকম করে আমি নামাজ পড়ছি, মুসলিমে যেমন করে নামাজ পড়তে বলা হয়েছে এরকম করে রাফায় দান করছি, তারাবির নামাজ 8 রাকাত একদম সহিহ হাদিসে আছে 8 রাকাত পড়ছি। আপনি প্রশ্ন করুন তো সাহাবারা এই কাজ করেছেন কিনা? আপনি বলুন দেখি সাহাবীদের আদর্শ আমলের উপর নির্ভরশীল ছিল কিনা? একজন সাহাবী হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে এই কথা এসেছে, সাহাবারা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতে আপনাকে কোথায় পাবো? নবী বলেন পুলসিরাতে মানুষ কিয়ামতের দিনে মানুষ পরেশান থাকবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? নবীকে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ভুলে যাবেন না তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? সাহাবীদের আকীদা ছিল নবী আমাদেরকে পার করবেন। আজ আমাদের আকীদা, আজ আমাদের বিশ্বাস, আমি যা রোজা রেখেছি আমার তো জান্নাত বাঁধা। আমি আমল করো ভাই, আমল করো, আমল না ছাড়া কিচ্ছু হবে না, আমল করতে হবে, এ কথা কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই। আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহর ফরজ হুকুমগুলোকে আন্ডার এস্টিমেট করে দিয়েছি, ফরজ হুকুমগুলোকে হালকা করেছি। কিন্তু তার সঙ্গে আমি যে বললাম দুটো ক্যাটাগরি হয়েছি, একটা ইন্টারনাল ফেথকে আমরা এত বাড়িয়ে দিয়েছি যে আল্লাহর হুকুমগুলোকে আমরা হালকা করে দিয়েছি, আরেক দল লোক আল্লাহর হুকুমকে ইম্পর্টেন্ট বানিয়ে ঈমান বানিয়ে ফেলে ঈমানের অংশকে হালকা করে দিল। সাহাবীদের জীবনে এই জিনিসগুলো আপনি আমি সর্বত্র দেখতে পাবো। সাহাবীরা এসেছেন নবীর কাছে এসেছেন, তারা তাদের আমলনামাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? নবী বলছেন পুলসিরাতে। সিরাতে ইয়া রাসূলুল্লাহ না পেলে নবী বলছেন হাউজে কাউসারে, হাউজে কাউসারে না পেলে বলছেন মিজানে। নবীজি যেখানে যেখানে আপনাকে বিচার করা হবে, যেখানে যেখানে আপনি পরেশান থাকবেন, রাসূলুল্লাহ কিয়ামতের দিনে ওই ওই জায়গায় দাঁড়িয়ে উম্মতকে নাজাত করাবেন। জোরে বলি। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই আলোচনার উপরে আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু আমরা দ্বিতীয় আলোচনার দিকে যাব। এরকম ইন্টারনাল ফেথ কে ঈমান আমাদের মধ্যে অনেকটা আলহামদুলিল্লাহ অনেকের আছে, বাট এক্সটার্নাল ঈমান, এক্সটার্নাল বিলিফ, আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুমিন হবেন না। কেননা মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। Hypocrites, যারা দুমুখ, যারা মুনাফিক, তারা আসবে, ও the messenger of Allah, we declare that you are the messenger of Allah. Allah, no, you are the messenger of Allah, but Allah declare that. The Almighty Allah says the hypocrites are liar. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। নবী মুনাফিকরা আসবে, মুনাফিকরা বলবে আমরা নবী আপনাকে মানি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। হে নবী, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আমরাও বলছি আমরা নবীকে মানি, মুনাফিকরাও বলেছে আমরা নবীকে মানি। আপনিও বলছেন আমি নবীকে মানি, মুনাফিকও বলেছে আমি নবীকে মানি। এখন প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিনে কি এমন জিনিস আছে যেটা নিয়ে আমরা দাঁড়াবো আর আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ মুনাফিকদের নবী মানার সাথে নয়, বরং আপনার আবু বকর ওমর ওসমানের যেভাবে নবীকে মেনেছেন আপনাকে সেভাবে মানছি। আপনি কি বলতে পারবেন সাহাবারা রাসূলুল্লাহর জীবন আদর্শ কিভাবে তাদের কাছে নিয়ে এসেছেন? একজন সাহাবী এবার আউটার সিস্টেমটা কিভাবে ফলো করতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, এটা আল্লাহর অর্ডার। Enter into the Islam completely. Ya ayyuhalladhina amanu udkhulu fis silmi kafa. Enter into the Islam completely or perfectly. পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আজ আমাদের কাছে ইসলাম কিছুটা ভালো কিছুটা সব। এই যে বলছি দাঁড়ি রাখি না, আমাদের মনেই হয়নি যে এটা কোনো ইসলামের গুরুত্বপূর্ণ পার্ট। সাহাবারা কিভাবে রাসূলুল্লাহকে ফলো করেছেন, সাহাবারা নবীকে কিভাবে মুহাব্বত করেছেন। সাহাবী এসেছেন, এসে পৌঁছেছেন, পৌঁছে কি বলছেন? আল্লাহ নবী খানা খাচ্ছেন, খানা খেতে খেতে দেখছেন এক জায়গায় কদু বেছে বেছে খাচ্ছেন। সাহাবী প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এই কদু কি আপনার পছন্দ? আল্লাহ নবী বলেন হ্যাঁ। ওই সঙ্গে সঙ্গে ওই সাহাবী নিজে নিজে বলছেন খোদার কসম এর আগে আমাকে কদু পছন্দ ছিল না, যেই শুনেছি নবীর কদু পছন্দ, সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে পছন্দের খাওয়া আমার কদু হয়ে গেল।
এটার নাম ফলো, এটার নাম নবীকে অনুসরণ করা, এটার নাম নবীকে মোহাব্বত করা। আপনি আমার জলসা শুনে কালকে গিয়ে আপনি বলবেন না না দাড়ি ছেড়ে, এটা বলবেন না। ইল্লা মাশাআল্লাহ কেউ হয়তো যুবক ছেলে করবে, ইল্লা মাশাআল্লাহ কোন যুবক ছেলে হয়তো এটাকে সাপোর্ট করবে, নাহলে আমরা করব না। কেননা আমাদের কাছে এটা মনে হয়নি কিছু। আমার মতন একজন লোক আপনাকে ভরসা দিয়েছে, আপনি মরে গেলে আপনি জান্নাতে চলে যাবেন। কেন? না আপনি নবীকে মানেন, আপনি নবীর গোলাম। আমি বলেছি একজন কানা, তাকে রাত্রি 12টা যদি একজন বলে ভাই সকাল হয়ে গেছে, ও কানা দেখতে পাইনি, ও মনে করবে, ও বলবে হ্যাঁ ভাই সকাল হয়ে গেছে। একজন কানা, ওর কাছে এসে রাত্রি 3টার সময় একজন বলছে ভাই নাস্তা এনেছি সকাল হয়েছে খেয়ে নেন, ও খেয়ে নিবে, খেয়ে মনে করবো সকাল হয়ে গেছে। কেন? ও দেখতে পাইনি। আজ আমাদেরকে আলেম ওলামারা যা বলেন আমরা সেটার উপর বিশ্বাস করি, আমরা কখনো ভাবার চেষ্টা করিনি আসলেও কি এইভাবেই কি রাসূলুল্লাহকে সাহাবারা ফলো করেছিলেন। ইসলামের বুনিয়াদ আত্মশুদ্ধির উপরে। কি আমরা আত্মশুদ্ধি, নবীর গোলামেরা নিজেদেরকে আত্মশুদ্ধি করেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কামিয়াব যে নিজেকে তাজকিয়ায়ে নফস পরিপূর্ণতা আনলো, ওই ব্যক্তি কামিয়াব যে নিজেকে আত্মশুদ্ধি করলো। কোরআনে আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম নবীজি এসে মক্কার লোকেদেরকে কি করিয়েছিলেন? আল্লাহর কোরআন বলছে তাদেরকে কি করবেন, তাদেরকে নবী করিয়েছেন, তাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, তাদেরকে তাজকিয়ায়ে নফস করিয়েছেন, আত্মশুদ্ধি করিয়েছেন। আপনি গুনাহ করেন, আপনার মনের মধ্যে কোনো বিকার নেই গুনাহ করেছি, আপনি গুনাহ করেন সকালবেলা থেকে নিয়ে রাত্রি পর্যন্ত গুনাহ করছেন, আপনার মনের মধ্যে কোনো ভয় নেই, কোনো পরিবর্তন নেই যে না এটা অপরাধ, এটা ইসলাম এলাও করেনি। আপনি এমন কোন কাজ আপনি ছেড়ে দিয়েছেন যেটা আপনার মনে হয়েছে ইসলাম নিষেধ করেছে আমি করছি, একটা কাজে দাঁড়িয়ে বলুন তো। ইল্লা মাশাআল্লাহ প্রকাশ্যে মদ জিনার মতন কিছু কাজ আছে যেটা আমরা সাধারণত মানুষেরা করি না। বাকি সারাদিন বসে আমরা গীবত করি, সারাদিন বসে আমরা পরচর্চা করি, সারাদিন বসে আমরা মানুষের সমালোচনা করি। ইসলাম একে কত বড় অপরাধ বলেছে আপনি আমি জানার পরেও এটাকে পরোয়া করি না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আপনি জানেন না অথচ আপনি এটাকে কোনো অপরাধ মনে করেন না। তাকওয়া আমাদের মধ্যে নেই, আল্লাহ ভীতি আমাদের মধ্যে নেই, গুনাহ থেকে বাঁচার মানসিকতা নেই। আজকে হারাম এবং হালালের কোনো পার্থক্য নেই। প্রত্যেকের কাছে যদি মৌকা আসে আমরা টাকা কামাবো, প্রত্যেকের কাছে যদি মৌকা আসে আমরা অর্থ কামাবো। কোথা থেকে অর্থ কামাচ্ছি আমাদের জানার দরকার নেই। ওমর বসে আছেন, শাম থেকে তিজারত করে সবাই এসেছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা বলছে আমিরুল মুমিনিন এই ব্যবসা হয়েছে। একজন বলছে আপনার ছেলে আব্দুল্লাহর অনেক ভালো ব্যবসা হয়েছে। ওমর বলছেন তাই নাকি? ছেলেকে ডেকেছেন, কি ব্যাপার? হুজুর এত ইনকাম। ওমর বলছেন এত ব্যবসা তোমার কি করে হলো? সবার থেকে বেশি তোমার ব্যবসা কি করে হলো? একজন সাহাবী বলছেন হে আমিরুল মুমিনিন, শামে যখন পৌঁছেছিলাম, শাম দেশে যখন পৌঁছেছিলাম, কিছু লোক পরিচয় করে দিয়েছিল আব্দুল্লাহকে, যেটা হচ্ছে আমিরুল মুমিনিনের ছেলে। মুসলমানদের সবচেয়ে টপ লিডার, তার ছেলে ব্যবসা করতে বেরিয়েছেন। আমাদের হুজুররা, হুজুরের চার পুস্তি খানদানের কোনো ব্যবসা প্রয়োজন হয়নি, কারণ আমরা জলসা করে যা কামাচ্ছি এটাই অবস্থা, এটার মধ্যেই আমাদের দিন চলে যাচ্ছে। এই কথা বলতে আমাদের লজ্জা নেই। আমরা রিস্ক ওয়াজটাকে আমরা রুজি রুটি বানিয়েছি, আমাদের জন্য কোনো আলাদা কাজ নেই যেখান থেকে আমরা আমাদের সংসার চালাবো, আমরা এটাকে রুজি রুটি বানিয়েছি। ফলে কোথাও না কোথাও আমরা এখানে হক কথা বলতে ভয় পাবো। কেন? যদি হক কথা বলে দিই মানুষ অসন্তুষ্ট হয়ে যায়। ওমর ইবনে আল খাত্তাব তার ছেলে ব্যবসা করতে গেছেন, আমি আমিরুল মুমিনিনের ছেলে আমি বসে থাকি? জি না। সাহাবীর ছেলে, একজন সাহাবীকে গভর্নর করে পাঠিয়েছেন মিশরে, ঘোড়া দৌড় করা হচ্ছে, গভর্নরের ছেলেকে পার করে একজন সাধারণ ছেলে পার হয়ে চলে যাচ্ছে। ওই সাহাবীর ছেলেকে পার জিতে গেছে, ধরেছে, আমি গভর্নরের ছেলে, তুই আমাকে ওভারটেক করে জিতে গেছিস, ধরে চাপকিয়েছে। মিশরি সোজা ঘোড়া ধরেছে, মদিনায় পৌঁছে। ওমর আমি ইনসাফ নিয়ে এসেছি। কি ইনসাফ? আমাকে গভর্নরের ছেলে ধরে মেরেছে। কেন? আমাদের ঘোড়া দৌড় করছিলাম, গভর্নরের ছেলে হেরে গেছে, ওই জন্য আমাকে চাবুক মেরেছে। কোনো কথা নেই। ওমরকে বলছেন যাও ওদের বাপ্পাটাকে ধরে নিয়ে এসো, গভর্নর ধরে নিয়ে এসো, আর যদি আসতে দেরি করে বলবে তোমার ঘরকে আগুন লাগিয়ে দিতে বলেছেন ওমর। দুজনেই ওই অবস্থা ছড়বড় করে পৌঁছে গেছে। ওমর বলছেন এই ছেলে, চাবুক দিয়ে দিলেন, বললেন মার। ভদ্রলোকের ঘরের ছেলে,
ভদ্রলোকের ঘরের ছেলে। ও বলেছিল আমি আশরাফ, আমি ভদ্র ঘরের ছেলে। ওমর ওই মিসরি মারতে আরম্ভ করলো গভর্নরের ছেলেকে। ওমর দেখছেন, সাহাবী বলছেন আমাদের মনে হচ্ছিল যে ছেড়ে দে বাপ, এত মারছিস কেন? ওমর বলতে বলতে বলছেন ওর বাপকেও মার। গভর্নর রাসূলুল্লাহ সাহাবীর কথা বলছেন, ওর বাপের মাথাও মার। তখন ওই মিসরি বলছে এই আমিরুল মুমিনিন, ওর বেটা আমাকে মেরেছিল, আমি বদলা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনি এলাকার হুজুর, আপনি এলাকার নেতা, আপনি এলাকার পঞ্চায়েত, আপনি এলাকার এমএলএ, আপনি এলাকার ইমাম, আপনার ছেলে অন্যায় করে ম্যানেজ হয়ে যায়। আপনি বলছেন ইসলামে সবারকে সমান অধিকার দিয়েছে, কিন্তু সমান অধিকার আমরা দেখতে পাইনি। ওমর বলছেন এই তুমি ব্যবসা করে এত টাকা, গভর্নরের ছেলে আমিরুল মুমিনিনের ছেলে। ওমর বলছেন শোনো, ব্যবসায় হিসাব করে যতটা ব্যবসা হয়েছে ওই টাকা দাও, বাকি যে প্রফিটের টাকা সব টাকা বাইতুল মালে জমা করো। তুমি ব্যবসা নিজের যোগ্যতায় করোনি, তুমি আমিরুল মুমিনিনের নাম ভাঙিয়েছো। তুমি যদি না দাও আমি তোমাকে চাপকে তোমার কাছ থেকে সব টাকা কাড়িয়ে নেব। বাপ তার ছেলেকে বলছে, জোরে বলুন ভাই, এটা সুবহানাল্লাহ বলে ঘর থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার নাম না। এতটা আমরা না পারলেও আমরা নিজের জীবনকে এই আদর্শে আনি। বাইতুল মালে মুসলমানদের গাজওয়ার সম্পদ, গনিমতের মাল বিতরণ চলছে। একটি 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 করে মদিনার সম্পদ বিতরণ করা হচ্ছে। মহিলারা দাঁড়িয়ে দেখে মুসলমানরা গনিমতের মাল বিতরণ করছে। সমস্ত গনিমতের মাল বিতরণ হয়েছে। লোকজন ধীরে ধীরে বাড়ি চলে গেছে। খাজানচি ছুটতে ছুটতে এসেছে। আমিরুল মুমিনিন, একটা জিনিস রয়ে গেছে, এই বখুরের প্যাকেটটি, এই মুস্কের ডিবাটাই রয়ে গেছে। একটা পাত্রে কিছু মুস্ক গায়ে লাগানোর খুশবু রয়ে গেছে। ওমর বলছেন তুমি এখন এনেছো, আমি এটা কাকে দিব? এমন সময় মহিলারা দাঁড়িয়েছিল দূরে। ওমর বলছেন এক কাজ করো, এই মুস্কটা মেয়েদেরকে দাও। ওমরের স্ত্রী এগিয়ে এসেছেন, আমিরুল মুমিনিন আমাকে দিয়ে দিন, আমি মদিনার মেয়েদেরকে বিতরণ করে দেব। ওমর ইবনে খাত্তাব ওই মহিলার দিকে তাকালেন, এইভাবে নিজের বিবির দিকে এক সেকেন্ড তাকালেন, তাকিয়ে বলছেন তুমি না, না তুমি না, দিয়ে চলে গেলেন। আরেকজন মেয়েকে দিয়ে দিলেন। আরেকটি মহিলা নিল, নিয়ে বলল মেয়েদেরকে বেটে দাও। ওমর বিবি চুপচাপ বাড়ি গেছেন। সন্ধ্যেবেলা ওমর পৌঁছেছেন। ওমরের বিবির চেহারা ভার, ওমরের বিবির চেহারা ভার। ওমর বলছেন কি হয়েছে? কিছু হয়নি। দুই একবার প্রশ্ন করেছেন। ওমরের বিবি বলছেন আপনি আমাকে মদিনার মানুষের কাছে বেইজ্জত করে দিলেন, মদিনার মানুষের কাছে অপমান করে দিলেন মেয়েদের কাছে। আপনি যদি আমাকে যদি ওই খুশবুগুলো বিতরণ করতে দিতেন, আমি কি ইনসাফ করতাম না? আমি কি ন্যায়পরায়ণতা রাখতাম না? আপনি আমার উপর ভরসা করলেন না, অন্য মেয়েকে দিলেন। মদিনার মেয়েরা কি ভাবলো? আয় আমিরুল মুমিনিন, মদিনার মহিলারা মনে করলো আমি ইনসাফ করব না, তারা আমার ব্যাপারে খারাপ ধারণা করে নিয়েছিল। ওমর বলতে লাগলেন বিবিরে, না না না, এই কারণে আমি তোমাকে দিইনি। শোনো, আমি তোমাকে কারণ বলি, এরপরে যদি তোমার রাগ করার মন চায় তুমি রাগ করবে। শোনো, তুমি যখন আমাকে বললে ওমর আমাকে দেন, আমি তোমার দিকে এক মুহূর্তে দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে এই কথা এলো যে ওমর তোমার বিবি যখন খুশবু নিয়ে হাতে করে দিবে, হাতে করে দিবে, তোমার স্ত্রীর হাতটা খুশবু হবে। ওই হাতের কাপড় যখন সে বাড়িতে তোমাকে দিবে, ওই খুশবুর কাপড়, হাতের খুশবুগুলো তোমার কাপড়ে লাগলে মুসলমানদের আমানতের খেয়ানত হতে পারে। আমি এই ভয়ে তোমাকে বিতরণ করতে দিইনি। জোরে বলা যাবে?